পাপিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের গান আড্ডায়। আপনার গানের রেশ ধরেই যদি জানতে চাই যে আপনার জীবনের চাওয়াটা কি? আমার জীবনের চাওয়া ভালো সঙ্গীত শিল্পী হব, ভালো ভালো কাজ করব। ভালো সঙ্গীত শিল্পী হওয়া বা ভালো কাজ দর্শককে উপহার দেওয়ার জন্য যে চেষ্টাটা, সেইটার পথে আসলে আপনি কতটুকু সৎ আছেন? আমি আমার জায়গা থেকে একদম 100% চেষ্টা করছি ভালো কিছু করার। এখন বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আপনার গানের শুরুর গল্পটা জানতে চাই। গানের শুরু 5 বছর আগে থেকে। দেন তখন ফ্যামিলি থেকে ওই সাপোর্টটা পাই না, এভাবে পছন্দ করতো না যে মেয়ে মানুষ বাসায় থাকো, গান কেন গাইতে হবে। আশেপাশের মানুষজন ছিল, ওরাও পছন্দ করতো না, অনেক উল্টাপাল্টা কথা বলতো। ধরেন আমি কোথাও প্রোগ্রামে গেলে যখন আমার বাসার সামনে গাড়ি আসতো, গাড়িতে উঠতাম, তখন বলতো যে মেয়ে রাত্রিবেলা করে কই যাচ্ছে বা কোথা থেকে আসলো। ওই ধরনের একটা নেগেটিভ চিন্তাভাবনা ছিল সবার। তো ওই কারণেই হচ্ছে আমার আম্মু পছন্দ করতো না, যেহেতু আমি একটা মাত্র মেয়ে। বলতো, দেখো মা, তুমি ওইসব ঝামেলায় যেও না, পড়াশোনা করো, বিয়ে শাদী দিয়ে দিই তোমাকে, তোমার আর গান বাজনা করার দরকার নেই। আপনার গ্রামের বাড়িটা ঠিক কোথায়? নরসিংদী। নরসিংদীর কোথায়? নরসিংদী শিবপুর থানা। এটা ঠিক কতদিন আগের ঘটনা? এটা যখন আমি আরও ছোট ছিলাম, কলেজ লাইফে, যখন কলেজে পড়তাম তখন। আচ্ছা, এই যে চারপাশের মানুষের বাধা, পরিবারের বাধা, সবকিছুকে কিভাবে কাটিয়ে উঠলেন? আমার ভেতরে একটা ইচ্ছা ছিল সবসময় যে না, আমি পারবো। কারোর কথা আমি কখনোই শুনি নাই। গান ভালো লাগে, আমি গান ছাড়া থাকতে পারবো না, আমার গান গাইতেই হবে। ওখান থেকে নিজের চেষ্টায় এতটুকু পর্যন্ত আসা। পাপি, আমরা তো সবসময় আপনার কণ্ঠে আধুনিক গান শুনি। যেহেতু আজকে আমাদের গান আড্ডার অতিথি আপনি, আমরা তো আপনার মৌলিক গান শুনলাম, এখন আরেকটা ফোক গান শুনতে চাই। আশায় আসিল তোমারে লই, বাইন্দুম এখান সুখেরই ঘর, সুখের বদল দুঃখ দিলা, সুখের বদল দুঃখ দিলা, অনহারণে ভালোবাসা দাম না দিলা। মধু হই হই বিষ হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা, অনহারণে ভালোবাসার দাম না দিলা। ও তুই হন দোষান ফাই, ভালোবাসার দাম না দিলা। প্রেম নদীতে অনর টানো, আরে কেনে ফেলাই গেলা। প্রেম নদীতে অনর টানো, আরে কেনে ফেলাই গেলা। এন করি কেন ভুল বুঝিলা, এন করি কেন আর ভুল বুঝিলা, অনহারণে ভালোবাসার দাম না দিলা। ও তুই হন দোষান ফাই, ভালোবাসার দাম না দিলা। মধু হই হই বিষ হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা, অনহারণে ভালোবাসার দাম না দিলা। ও তুই হন দোষান ফাই, ভালোবাসার দাম না দিলা, অনহারণে ভালোবাসার দাম না দিলা। ও তুই হন দোষান ফাই, ভালোবাসার দাম না দিলা। ভালোবাসার দাম দেয়া না দেয়া, এটা তো ব্যক্তির উপর নির্ভর করে। যদি আপনার কাছে জানতে চাই যে পাপিয়া, আপনার কাছে ভালোবাসা মানে কি? আমার কাছে ভালোবাসা মানে ভালোবাসা। সেই ভালোবাসাটা আসলে মানে থাকে না, কল্পনায় আমাদের তো এক একজন এক একভাবে কল্পনা করি। আমি কল্পনাতেই সুখী সব সময়। কল্পনার জগৎ আর বাস্তবতার
প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। ভিন্ন। তো কল্পনায় আমরা যেভাবে সুন্দর চিন্তা করতে পারি, বাস্তবতা কিন্তু ততটাই নির্মম হতে পারে। কল্পনায় বেশি সুন্দর হয় বাস্তব থেকে, আমার কাছে আর কি। যখন আপনি কল্পনায় বাস করছেন কিন্তু বাস্তবতায় এসে ভিন্ন প্রেক্ষাপট দেখছেন, সেই চাওয়া আপনার পূরণ হচ্ছে না, তখন নিজেকে কিভাবে মানিয়ে নেন? কষ্ট হয় তখন, যে যেটা চাচ্ছিলাম, যেটা আশা করছিলাম সেটা হয় নাই, বাট ইট হ্যাপেন্স, এটা হয়। আমি ঠিক ওই জায়গাটাই জানতে চাই যে আসলে মানুষের যখন আশা ভেঙে যায় তখন কিভাবে নতুন আশার সঞ্চার হয়, বা আপনার ক্ষেত্রে সেটা কিভাবে হয়? আমার আশা ভেঙে গেলে আমি নিরাশ হই না কখনো। আমার ভেতরে যদি একটা জিনিস আমি সেট করে নিই, দেন আমি ওখানেই থাকি, ওটা থেকে আমি বের হই না। ধরেন মাঝপথে কোনো একটা অঘটন ঘটলো, কোনো সমস্যা নেই, আবার হবে। যেহেতু 5 বছর ধরে আপনার গানের যাত্রাটা শুরু, ধরে নিলাম আমরা এটা খুবই কম সময়, তো এই সময়ের মধ্যে আপনি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন? হ্যাঁ, এরকম অনেক বাধার সম্মুখীন হয়েছি লাইফে। ধরেন যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাইছি সবসময়, ওভাবে কোনো না কোনো কারণে সেটা পারি নাই। এই আক্ষেপগুলো থেকে কখনো মনে হয়েছে গানটাকে আমি ছেড়ে দিব? মাঝে মাঝে যখন অতিরিক্ত রাগ হয়ে যায় কিছু বিষয়ে, একদমই হতাশ হয়ে যায়, তখন এরকম চিন্তা ভাবনা মাথায় আসে। কিন্তু দিন শেষে আসলে গান ছাড়া থাকা যায় না। যারা গান ভালোবাসে, আমরা যারা গান করি, তারা কখনো গান ছাড়া থাকতে পারবো না। আজকে যে অবস্থানে আপনি আছেন বা সামনে যে অবস্থানে যেতে চান, সেইটার জন্য আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? আশেপাশের কিছু মানুষ যখন হেল্প করে, তখন আসলে কাজ করার উৎসাহটা আরও বেশি পাই। যখন দেখি যে না, ওই মানুষটা আমার ভালো চাচ্ছে, এই মানুষটা চাচ্ছে আমি ভালো জায়গায় যাই, তো ওখান থেকে আসলে অনুপ্রাণিত হই বেশি। পাপি, আমার মনে হচ্ছে আমরা যত গল্প করব, গল্প চলতেই থাকবে। আমরা এখন একটা গান শুনে আসি আপনার। এবারও আপনার একটা মৌলিক গান শুনবো আমরা। গানটির শিরোনাম হচ্ছে তবু হাসি। গানটি সুর করেছেন সজীব দাস আর লিখেছেন এম এ আলম শুভ। মনের মাঝে স্বপ্ন যত শব্দ সত্যি হয় না, বুকের ভেতর কি যে ক্ষত দেখানো তা যায় না। মনের মাঝে স্বপ্ন যত শব্দ সত্যি হয় না, বুকের ভেতর কি যে ক্ষত দেখানো তা যায় না। মনের ব্যথা গোপন করে মুখ ফুটে আমি তবু হাসি। কখনো বুঝতে চাওনি তুমি তোমায় কতটা ভালোবাসি। কখনো বুঝতে চাওনি তুমি তোমায় কতটা ভালোবাসি। জানা শোনো আপন সবাই নিমিষে হয়ে পর। জানা শোনো আপন সবাই নিমিষে হয়ে পর। স্বপ্ন দেখার সেই মানুষ স্বপ্নে বাঁধে অন্যের ঘর। মাঝ নদীতে একলা আমি একা একা তবু ভাসি। কখনো বুঝতে চাওনি তুমি তোমায় কতটা ভালোবাসি। কখনো বুঝতে চাওনি তুমি তোমায় কতটা ভালোবাসি। ভালোবাসা খোঁজে আজও আমার পাশে সেই ছায়া। ভালোবাসা খোঁজে আজও আমার পাশে সেই ছায়া। কিভাবে ভুলে যাই বলো দুজনের পুরনো মায়া। মাঝ নদীতে একলা আমি একা একা তবু ভাসি।
পাপিয়া, আপনার গানে যেমন অপূর্ণতার কথা আমরা বুঝতে পারছি, তেমনি আপনার মৌলিক গান শোনার অপূর্ণতা আমাদের তৈরি হচ্ছে। নতুন গান কবে আসবে আমাদের জন্য? নতুন গান একটা আপাতত রেডি আছে, এটা বের হবে রিসেন্টলি। এখন তো আসলে আমরা দেখি বিভিন্ন মাধ্যমে গান প্রকাশ করার সুযোগ আছে, অনেকেই নিজ থেকে গাইছে, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে এবং রাতারাতি জনপ্রিয়তাও পেয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে হুট করে জনপ্রিয়তা পাওয়া, এই ধরনের কোনো ইচ্ছা আপনার মনে কখনো জেগেছে? হুট করে জনপ্রিয়তা পাওয়ার ইচ্ছা আমার কখনোই জাগে নাই। যদি জাগতো তাহলে সেভাবে আমি কাজ করতাম। আমি ওভাবে কখনোই কাজ করি নাই। হুট করে সেলিব্রিটি হয়ে যাব, ফেমাস হয়ে যাব, ভাইরাল হয়ে যাব, ওরকম ইন্টেনশন ছিল না আমার কখনো। আমি গান ভালোবাসি, আমার মতো করে আমি গান গাই। কখনো মানে সেলিব্রিটি হওয়ার আশায় দৌড়ানো ওই জিনিসটা আমি কখনোই করি নাই। আপনি তো বলছিলেন যে আপনি আসলে কল্পনার জগতে ঘুরতে পছন্দ করেন। হ্যাঁ, কখনো এই ভাইরাল শব্দটার সঙ্গে পাপিয়া নামটা যুক্ত হবে এই ধরনের কোনো স্বপ্ন আপনি দেখেছেন কিনা, বা এই ধরনের কল্পনায় আপনি ভেসেছেন কিনা? হ্যাঁ ভেসেছি যে ভালো কোনো কাজ করলে সেখানে আমার নামটা থাকবে, সবাই জানবে যে না ইস সামথিং। আচ্ছা, যেহেতু 5 বছর চলে গেছে গানের সঙ্গে, আমি যদি জানতে চাই যে আগামী 5 বছর পর পাপিয়া নিজেকে কোথায় দেখতে চায়? ভালো জায়গায় দেখতে চাই। এখন যেই পজিশনে আছি, যেই অবস্থানে আছি, এখান থেকে ভালো জায়গায় অবশ্যই যেতে চাই। প্রত্যেক শিল্পীর তো ইচ্ছা থাকে সিনেমায় প্লেব্যাক করার, আমারও ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো সেইটার বিষয়ে কি কোনো কাজ চলছে? না, এটাও কি একটা আক্ষেপ মনে হয় না নিজের, যে আমি ভালো কাজ আক্ষেপ- করার চেষ্টা করছি কিন্তু আমি আসলে সেভাবে সুযোগ পাচ্ছি না? বিষয়টা কি এরকম? একটা সময় লাগবে, সবকিছুর তো একটা সময় আছে। যদি আমি ভালো কিছু করতে পারি, আমার সেই যোগ্যতা থেকে থাকে, দেন একটা না একটা সময় আমি ওই জায়গা পর্যন্ত যাবই, যদি আমি সেই চেষ্টাটা করি, তাই না? তো চেষ্টা করতে হবে। আমরা কিন্তু আমাদের অনেক গুণী শিল্পীদের কাছেও একটা অভিযোগ শুনি যে বর্তমান সময়ে প্লেব্যাকটা কিছু মানুষের কাছে আটকে আছে, সবাই সুযোগ পাচ্ছে না। তো আপনারা যারা এই প্রজন্মের শিল্পীরা আছেন, আপনাদের কাছে কি মনে হয়? সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে, ভালো করছে। দিন শেষে যার যোগ্যতা বেশি, যে ভালো চেষ্টা করবে সেই সামনে আগাবে। আমরাও চাই আপনি এগিয়ে যান। আপনি যেভাবে নিজেকে সামনে ভাবছেন, যে পথে আসলে আপনি চলা শুরু করেছেন, আপনার সেই চলাটা সফল হোক এমনটাই প্রত্যাশা করছি। এমনকি আমরা সবসময় চাইবো আপনার কাছ থেকে এই দীর্ঘ বিরতি না দিয়ে খুব তাড়াতাড়ি নতুন নতুন গান আপনার কাছ থেকে আমরা আশা করব। ইনশাল্লাহ হবে, দেখা যাক কি হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আড্ডায় আসার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি আমাদের সময়ের দর্শকের জন্য কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো কাজ করতে পারি, ভালো জায়গায় যেতে পারি। দোয়া করবেন আমার জন্য। আমাদের আজকের আড্ডা শেষ করবো আপনার একটি গান দিয়ে। নিশিতে যাই ও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাই ও ফুল বনে, জ্বালায়া চাঁদের বাতি, জেগে রব সারা রাতি গো, জ্বালায়া চাঁদের বাতি, জেগে রব সারা রাতি গো। আমি কব কথা, আমি কব কথা শিশিরের রোশনে রে ভ্রমরা, নিশিতে যাই ও ফুল বনে, নিশিতে যাই ও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাই ও ফুল বনে। গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না, ও গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুঝি মেলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুঝি মেলে না। গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না, ও গাড়ি
গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গাং পার হইতে 6 আনা ফিরাইতে 6 আনা, গাং পার হইতে 6 আনা ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা উসুল হইল না বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। লাউয়ের এত মধু জানে গো জাদু, এত মধু জানে গো জাদু, লাউ ধরলাম সঙ্গের সঙ্গী আমি, লাউ ধরলাম সঙ্গের সঙ্গী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের